ছিনতাইয়ের অভিযোগে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে তরুণকে নির্মমভাবে মারধর করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় খুঁটিতে বাঁধা দুই যুবককে লাঠি ও স্টিলের পাইপ দিয়ে পালাক্রমে আঘাত করছেন কয়েকজন। আর সেই দৃশ্য দেখছেন উৎসুক মানুষ। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাঝদাইর এলাকায়। এই ঘটনায় আহত হন অনেক নামের আরও এক যুবক। পরিবারের অভিযোগ, জিসানকে বাসা থেকে ডেকে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। না, আমার সামনে ইচ্ছা মতো নির্যাতন করছে, এত বেঙ্গালাইছে পাত পাও আমার নিয়ে কয় আপনার হাতে তুলে দিলাম। আমার এটি কইছে যে আমি বিচার চাই, আমি সুখ বিচার চাই। এরা বাসাতে তুলে লয়ে গেছে, নেওয়ার পরে নিয়ে বেঁধে লাইছে। আমরা শুনার পর আমরা গেছি, যাওয়ার পর আমরা চাইছি, আমাদের দেয় নাই। ইচ্ছা মতন ওরা মারছে, মারার পর ওর মা গেছে, ওর মা হাতে পায়ে ধরার পরে ওরা ইচ্ছা মতন পিড়াইছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, জিসানের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির নানা অভিযোগ ছিল। আমরা মাগরিব নামাজ পড়ার জন্য কমিটি এবং এলাকাবাসী যারা আছে সবাই আমাদের স্থানীয় মসজিদে চলে আসি। তো এর মধ্যে উত্তেজিত জনগণ তারা ওই ছেলেটাকে মারধর করছে। মারধর করার পর আমরা খবর পেয়ে তাড়াতাড়ি আমরা মিটিং না করে আমরা তাড়াতাড়ি ওইখানে চলে গেলে অবস্থাটাকে নিয়ন্ত্রণ করে আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করতে চেয়েছিলাম, কিন্তু ওর মা এসে অনেকটা কাকুতি মিনতি করে অনেক কান্নাকাটি করে বলছে যে আমার ছেলের ব্যাপারে এমনি থানার মধ্যে অনেক মামলা আছে, তো ওইখানে দিয়েন না, তো আমাদের হাতে তুলে দেন। তো আমরা বললাম যে আপনার হাতে তুলে দিব কিসের গ্যারান্টিতে? তখন আমরা একটা মুসলেকা নিয়ে তার হাতে সুস্থভাবে ছেলেটাকে আমরা উঠিয়ে দিই। এই ছেলেরে আলফালা জামে মসজিদ থেকে তারা 40 দিনের জন্য চিলেও ফাটাইছিল, তুমি ভালো হয়ে আসো। তারা ইয়ে করছে, কিন্তু আলফালা জামে মসজিদে চাইছিল ছেলেটারে ভালো করার জন্য, কিন্তু ছেলেটা লাস্টে গণধোলাই পরে আমাদের আলফালা জামে মসজিদ সংগঠনে নিয়ে আসছিল। আনার পরে আবার ওর মা, আমরা সংগঠন চাইছিল পুলিশের হাতে দিতে, ওর মা বংশই দিয়া আমার ছেলেরে দিয়ে না, একটা বার চান্স দেন, আমরা নিয়ে যাই। ওর মা এখান থেকে সুস্থ নিছে এই সংগঠনের থেকে, এখানে কোনো সমস্যা ছিল না। এই আমার দল এখানে কোপ দিয়ে গেছে, এই যে দেখেন এই কোপ দিয়ে গেছে চাটা। যে ওদিনকার রাত্রে আইসা আমাদের এই মহল্লার ভিতরে ঢুইকা দোকানপাট এগিনি কোবাই টোবাইয়া আরো কিশোর গ্যাংয়েরই আছে এগিনি করে শুয়ে গেছে। রাত্রে এই অনেক দলবল নিয়ে মনে করেন ভিতরে ঢুকে যে দেখেন আমার শাটার ভেঙে ফেলছে। পুলিশ বলছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ফতুল্লা থানায় মামলাটা রুজু হয়েছে। এখন আমরা এই মামলার যে এজাহার প্রাপ্তির পরে আমরা এই সংশ্লিষ্ট যে আসামি, যে ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও দেখে আমরা আসামি ধরার ক্ষেত্রে তৎপর আছি। তো এক্ষেত্রে খুব দ্রুত আমরা আসামিদেরকে গ্রেফতার করবো বলে আমরা আশাবাদী। এই ঘটনায় সোমবার ফতুল্লা থানায় মামলা করেছেন নিহতের মা শিল্পী বেগম। মামলায় আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা ও আল ফালাহ জামে মসজিদের ইমাম কাউসার হোসেনকে প্রধান আসামি করে 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।